আসসালামু আলাইকুম। সম্মানিত কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ উদযাপন করছি আমরা, বিভিন্ন স্থানে যাচ্ছি। নিরাপত্তাজনিত কারণে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখতে পাচ্ছি। আপনি গতকাল কোথায় গিয়েছিলেন, আজ কোথায় যাওয়ার আপনার পরিকল্পনা রয়েছে, কমেন্টস করে জানাতে পারেন। পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে? সবাইকে আইন মেনে চলার পরামর্শ দিচ্ছি, প্রতিদিনে দিয়ে থাকি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের যে স্বাভাবিক প্রক্রিয়ার কার্যক্রম সেটি কন্টিনিউ করেছে, অবস্থান করছে বিভিন্ন স্থানে, যেটা নিরাপত্তা নিশ্চিত করার জন্য, যা বারবার মনে করিয়ে দিচ্ছে প্রবাসী এবং নাগরিকদের। এই সময় মাদক বিরোধী অভিযান, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সেগুলো নিয়ন্ত্রণ করা, অগ্নি নির্বাপক। সাধারণত এই সময় ব্যস্ততার কারণে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান, পার্টি, দুর্ঘটনা ঘটে থাকে। সকল প্রবাসীকে বলবো স্বাস্থ্য সুরক্ষা, সেফটি নিশ্চিত করবেন। শর্ট সার্কিট জনিত যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে সেগুলোর ব্যাপারে খেয়াল রাখবেন। গ্যাসের কারণে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটার ব্যাপারে খেয়াল রাখবেন। রিগা এলাকায় যে ঘটনাটি ঘটেছিল আপনারা অবগত রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিবেদনে নিশ্চিত করেছে প্লাটের ভেতরে ছোট ছোট রুম তৈরি করে প্লাট ভাড়া দেওয়ার বা রুম ভাড়া দেওয়ার কারণে সেখান থেকে লোকজন বের হতে পারেনি, আর যে কারণে এই হতাহতর ঘটনা ঘটেছে, যেটা বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিক প্রক্রিয়ায় বুঝতেই পারছেন যে এই কাজ কন্টিনিউ করবে নিরাপত্তা বাহিনী, অভিযান পরিচালনা করবে বিভিন্ন প্লাটে। যারা ছোট ছোট ঘরগুলোতে থাকেন তাদেরকে পরামর্শ দেবো সম্ভব হলে সেটি ত্যাগ করুন। আর কোম্পানির পক্ষ থেকে যদি রাখা হয় সেটা ভিন্ন একটা পার্ট। যে বিষয় নিয়ে আজকের ভিডিও তৈরি করা তা হচ্ছে ওটিপি কোড। সাম্প্রতিক সময় যেটা লক্ষ্য করা গেছে যে দরবেশ বাবারা আবার হাজির হয়ে গেছে, নতুন নতুন পরিকল্পনা নিয়ে আমাদের কাছে ফোন কল করছে। আর যেই ফোন কলের ধারাবাহিকতায় একজন প্রবাসী কয়েক মিনিটের মধ্যে তার 400 দিনার হারিয়েছে অ্যাকাউন্ট থেকে। আমরা আমাদের এই চ্যানেল বা পেজ ভিজিট করলে আপনি দেখতে পাবেন, অগণিত ভিডিও পাবেন যারা ওটিপি কোড শেয়ার করে, ফিশিং লিঙ্কগুলিতে প্রবেশ করে বা তথ্য ইনফরমেশন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন লোকজনকে দিয়ে থাকে তাদেরকে সতর্কতা বা সতর্ক করার জন্য। আমরা জানি না যে তারপরেও কেন মানুষ সতর্ক হয় না বা সচেতন হয় না। বর্তমান ডিজিটাল যুগেও যদি আমরা এই প্রক্রিয়াগুলোতে অংশগ্রহণ করে ফেলি তাহলে নিঃসন্দেহে আমাদেরকে বোকা ছাড়া আর কিছু বলার নেই। আশাবাদী যে আপনারা কখনোই কোনো ব্যক্তির কাছে ওটিপি কোড, আপনার কার্ডের পাসওয়ার্ড, আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের কোনো তথ্য দেবেন না। এতে করে আপনারই ক্ষতি হবে, অন্য কারোর কিছু হবে না। ঠিক যেমনটি এই প্রবাসী যিনি আহমেদি থানায় এসে অভিযোগ করেছেন, একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশের বেশ ধরে তাকে ফোন করেছিল, তার মনে হয়েছিল সে অরিজিনাল পুলিশ। আর যে ধারাবাহিকতায় তার ব্যাংকের সমস্যা দেখা দিয়েছে এটা ঠিক করে দেওয়ার নাম করে তাকে বলেছিল যে ওটিপি কোড যাওয়া ছাড়া এটা ঠিক করতে পারছে না। তখন তিনি সেই ওটিপি কোড দেন, আর এই ওটিপি কোড দেওয়ার পরেই তার অ্যাকাউন্ট থেকে 400 দিনার চলে যায়। যদিও তৎক্ষণিক তিনি ব্যাংকে যোগাযোগ করে সেটি ব্লক করার চেষ্টা করেন, ততক্ষণে টাকা নিয়ে গেছে। এরপরে মামলা চলছে। অগণিত প্রবাসীর সাথে একই ধরনের ঘটনা বহুবার ঘটছে, মামলাও হচ্ছে। অনেকেই এই হতাশায় দিন যাপন করছে। আমরা এই হতাশায় পড়বো না, কোনো ধরনের ওটিপি কোড কারোর সাথে শেয়ার করবো না। অবশ্যই এই ব্যাপারে সচেতন এবং সতর্ক থাকবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন।